যখন নমরুদ নিজেকে খোদা বলে দাবি করল, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। নমরুদ বলল, আমি মানুষকে আজাদ করে তাকে জীবন দেই আর শাস্তি দিয়ে তাকে দেই মৃত্যু, তাই আমিই খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, যদি তুই খোদা হয়ে থাকিস তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে বের কর। নমরুদ চুপ হয়ে গেল। এরপর সে একটি বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করলো, এত বড় যে তার উপর দিয়ে কোনো পাখি গেলেও পুড়ে যেত, কেউ সেই আগুনের কাছে যেত না। কিন্তু নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটি গোলালে বেঁধে সেই আগুনে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন রাস্তার মাঝখানে ছিলেন। হঠাৎই জিবরাইল আলাইহিস সালাম ও পানির ফেরেশতা এসে হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, হুকুম দিন, আমি এই আগুন নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, যদি আল্লাহর হুকুম হয় তাহলে ঠিক আছে, নইলে আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধুই আল্লাহর সাহায্য। তখন আল্লাহ আগুনকে হুকুম দিলেন, এ আগুন ইব্রাহিমের ওপর শান্ত ও নিরাপদ হয়ে যাও। আর সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগানে পরিণত হয়।